আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার যারা জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। কি থেকে মুখ ফিরিয়ে নেবে? জিকির মানে কি? সবাই বলেন জিকির মানে কি? জিকির মানে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, আমি আল্লাহ আমার জিকিরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, আর এই জিকিরকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মানুষদেরকে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে মুসলমান বানিয়ে পাঠিয়েছি। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন, তোমরাও আমার কাছে দাবি করো নাই, দোয়া করো নাই, আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে দয়া করে পাঠিয়েছেন মুসলমানের ঘরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহ আপনার আমার জন্য একটা বিধান দিয়েছেন। বলেন তো এই বিধানটার নাম কি? কিন্তু এই বিধানটা আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার মঙ্গলের জন্য, আপনার আমার হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছেন। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আল্লাহর কোরআনটাকে গিলাফ দিয়ে পেঁচায়া আলমারির উপরে রেখে দেই। কখনো আমরা বছরেও একবারও আমরা আল্লাহর কোরআনটা আমরা ওই আলমারি গিলাফ থেকে খুলে আমরা কখনো পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন সেই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে মুসলমান বানিয়েছি, এবং তোমাদেরকে মুসলমান বানানোর পর আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে একটা কিতাব দিয়েছি, একটা গ্রন্থ দিয়েছি। রে বান্দা, তোমরা যদি এই কিতাবটা মানতে পারো, তোমরা যদি এই কিতাবটা অনুকরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান, তোমাদের মান, তোমাদের সম্মান আমি আল্লাহ রাব্বুল আমিন সবার উপরে বাড়ায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউ, মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ তোমাদের জন্য একটি মাত্র কিতাব নাজিল করেছি। কয়টি কিতাব? আমি আল্লাহ একটি কিতাব নাজিল করেছি। রে বান্দার দল, তোমরা যদি এই কিতাবটা মানতে পারো, কিতাবটা অনুকরণ করতে পারো, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, তোমাদের জীবন, তোমাদের সংসদ, তোমাদের বাজার, তোমাদের মসজিদ, এই সবখানে যদি তোমরা এই কোরআনটা ঢুকাইতে পারো, কোরআন দিয়ে তোমাদের সমাজটা চালাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার থেকে বেশি বাড়ায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর কিছুক্ষণ পর এই যে কোরআন পড়লেন, কোরআন মানলে, কোরআন ধরলে, কোরআনের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহ যদি দাম বাড়ায় দেয়, তার বাস্তব প্রমাণ একটু পরেই পাবেন। কেমন পাবেন? একটু পরেই দুইজন বা একজন সন্তান কোরআনুল কারীমের হাফেজ হবে, তার মাথার উপরে আজকে সাদা একটা পাগড়ি পেঁচাই দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানরা গরিবের সন্তান, বাবার কোনো পরিচয় নাই, মায়ের কোনো পরিচয় নাই, বংশের কোনো পরিচয় নাই, কিন্তু ওই সন্তানেরা কোরআনটা মেনেছে, কোরআনের উপর আমল করেছে, কোরআনটা হিফজ করেছে। এই কোরআনটা হিফজ করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আজকে দুনিয়ার ভিতরেই সম্মানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যারা কোরআন শুনবা, যারা কোরআন পড়বা, যারা কোরআনটাকে হিফজ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরেও সম্মানিত করব এবং তোমাদেরকেও কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, ওই হাফেজ সাহেবকে তো আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। শুধু তাকেই নয়, হাফেজে কোরআনের মা এবং বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন পড়লে, কোরআন মানলে, কোরআনের সঙ্গে সম্পর্ক করলে আমাদের দাম বাড়ায় দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এবার আসলে সম্মানিত হাজিরিন, কোরআন পড়লে, কোরআন মানলে আমাদের দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ আরো বলেন সূরা বানী ইসরাঈলের ভিতর আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আর একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, পৃথিবীর মানুষ, এই কোরআন কেমন কোরআন? আল্লাহ বলে দিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আমি আল্লাহ এমন কোরআন নাযিল করেছি, তোমাদেরকে এই কোরআন হেদায়েতের পথ দেখাবে। কে বলেন? আরো জোরে বলেন, কে দেখাবেন? এই কোরআন আল্লাহ রাব্বুল আমিন বলে, এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে। আর যারা এই কোরআন দিয়ে আমল করবে, কোরআন দিয়ে তাদের নিজের জীবনটাকে গড়াবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই সকল ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে জান্নাত নামক যে পুরস্কার রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত সৃষ্টি করেছি। আল্লাহ বলে, ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে কোরআন মানার কারণে, কোরআন ধরার কারণে, কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আপনাদের সামনে বলেছি কোরআন পড়লে কি হবে, কোরআন মানলে কি হবে। আবার বলেছি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য পাঠিয়েছেন? কোরআন পড়লে আল্লাহ সম্মানিত করবেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার যারা জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। কি থেকে মুখ ফিরিয়ে নেবে? জিকির মানে কি? সবাই বলেন, জিকির মানে কি? জিকির মানে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, আমি আল্লাহ আমার জিকিরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, আর এই জিকিরকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? এর ময়দানে মানুষদেরকে অন্ধ বানায় ওঠাবেন। এবার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অন্ধ বানায় ওঠাবেন, মানুষেরা আবার কোরআনের আয়াত দিয়ে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা।
কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন অন্ধ বানায় ওঠাবেন, ওই সকল মানুষের আল্লাহকে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, এ আমাদের রব আল্লাহ, আমরা তো দুনিয়ার ভিতরে চক্ষুবান ছিলাম, এই চোখ দিয়ে মা দেখেছি, বাবা দেখেছি, স্ত্রী দেখেছি, সন্তান দেখেছি, দুনিয়ার সব কাজকর্ম করেছি আল্লাহ, দেখে দেখে করেছি আল্লাহ, কেন আজকে আমাদেরকে দুনিয়ার ভিতরে অন্ধ বানায় ওঠানো হলো? এবার আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য। কোরআনের ভিতরে কি কি রয়েছে রে বান্দারা দল, এই কোরআনের ভিতরে যা যা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আমিন এই জন্য দিয়েছিলাম, তোমরা কোরআনটা পড়বা, পরে পরে তোমাদের জীবনটা গড়াবা, কিন্তু তোমরা জীবনটা গড়াও নাই। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এবার আল্লাহ বলবেন, তোমরা দুনিয়ার ভিতরে আমার কোরআনকে ভুলে গিয়েছিলাম, আমার কোরআনকে চক্ষু দিয়ে দেখো নাই, ফানাসিতাহা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ বলেন, আমি শেষ করে দেব। এবার বলবেন, হুজুর আল্লাহ যদি ভুলে যায় তাহলে তো নবী মনে হয় ভুলবে না। নবীর ব্যাপার আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিয়ামতের ময়দানে যারা কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন ধরবে না, ওই পয়গম্বরও কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে তা বলে দিয়েছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পয়গম্বর কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ, ওয়া ক্বালার রাসূল, আল্লাহ রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমাদের রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয় এই সকল জাতিরা, এই সকল আমার কওমের লোকেরা, এই সকল আমার গোষ্ঠীর লোকেরা আল্লাহ মাহজুরা, কোরআনটাকে মাহজুর করে রেখেছিল। তারা কোরআনটা পড়ে নাই, তারা কোরআনটা ধরে নাই, তারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে নাই আল্লাহ, তারা কোরআনটাকে তাদের আলমারির উপরে, সেলফের উপরে রেখে দিয়েছে, কোরআনটা পড়ে নাই, কোরআন দিয়ে সমাজ করে নাই। ও আল্লাহ, আজকে আমি ওই সকল উম্মতদেরকে ভুলে গেলাম আল্লাহ, আমি নিজেই সাক্ষী দিচ্ছি, এদেরকে আজকে জাহান্নামে পাঠায় দেন। কে বলবেন? আল্লাহ রাসূল নিজেই বলবেন। এবার বলেন তো দেখি, আল্লাহ রাসূল যদি আপনার আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমরা কি জান্নাত যাব না জাহান্নাম যাব? জাহান্নাম ছাড়া উপায় নাই। সেজন্য পৃথিবীর মানুষদেরকে বলতেছি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই, যারা বিএনপি করবেন কোরআন মানবেন, যারা আওয়ামী লীগ করবেন কোরআন মানবেন, যারা জামাত ইসলাম করবেন কোরআন মানবেন, যেই সকল দলের লোকেরা কোরআন মানবে, আমরা আগামী তাদেরকে সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন মানবে না, এই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল গুলো যারা বন্ধ করে দিবে, আমরা তাদেরকে আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা 16 বছরে দেখেছি, আমরা অনেক অনুমতি নিয়েছি, অনুমতি দেয় নাই, তাফসীরুল কোরআন মাহফিল করতে দেয় নাই। কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাদেরকে 45 মিনিটও সময় দেয় নাই বাংলাদেশ ছাড়ার। আরে কথা বলেন না কেন? আজকে আমরা কথা না বলার কারণে 16 বছর মার খেয়েছি। অসংখ্য উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে, অসংখ্য উলামায়ে কেরামদেরকে আয়না ঘরে মেরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেজন্য বলি, এখন আমাদের সময় আসছে কোরআন দিয়ে রাষ্ট্র গড়াবো ইনশাআল্লাহ। আর তাং ফাং দেখতে চাই না, আর কোন বুজুর্গি দেখতে চাই না। যখন ক্ষমতায় যাইতে চায় তখন দাড়ি লাগায়, টুপি লাগায়। কথা বলেন ঠিক কিনা? এই ধোকায় আর আমরা পড়ব যদি এবার আবার আমরা পড়ি, তাহলে আবার আমাদেরকে 16 বছর নয়, 20 বছর নয়, 100 বছর পর্যন্ত আমাদেরকে পস্তাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় যেহেতু অনেক কম, আমার ওস্তাদ সমতুল্য হুজুর এখানে বসে আছেন, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।